Huizakoktomani Bishingti Telemurani DCM Food and Public Savings Department Telemura Thanani Thansa Saitak Mumbai Amsaini Probot Chandra Roy Ninogoret Klaiman Zakha Kabangma Marini Bisra gas cylinder Patimung Telemura Thanani Kurangotila Amsayo Krakshalo Telamurani SDM ni Thani Kaisa Huizakoktomar Shokoimani Gorangotila Amsani Tonglai Probot Chandra Roy Ninogo Kabangma Marini Bisra LPG gas cylinder Tongo Hanei Patibungni Koktoma Mankino Patimungna Tiye DCM Omit Roy Chaudhary Public Savings Department ni Deputy Director Shubhankar Chaudhary Food Inspector Dibankar Saha no Khoboi Telamura Thanani Police ni Thansa Saito Mumbai Kai Tisar LPG gas cylinder te Kai Thamsi Buksa gas cylinder Mankha Patimungna Tiye Shawikhana Roka Telamura ni DCM আজকে আমরা এখানে তেলিয়ামুড়ায় একটি গোপন সূত্রে খবর পাই যে গোরাঙ্গটিলা এলাকায় কিছু গ্যাসের সিলিন্ডার বেআইনিভাবে একটি বাড়িতে মজুত রাখা হয়েছে। সেই মতো ওই তথ্যের ভিত্তিতে আমরা এখানে আসি। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর এবং তেলিয়ামুড়া পৌর পরিষদের যৌথ টিম আমরা গোরাঙ্গটিলায় আসি। এসে জনৈক প্রবোধ চন্দ্র রায়ের বাড়িতে আমরা মোট 31টি এলপিজি সিলিন্ডার পাই। একটি ঘরে দুটো ঘরে মজুদ রাখা অবস্থায় পেয়েছি। এর মধ্যে 19টি সিলিন্ডার ভর্তি সিলিন্ডার এলপিজি ভর্তি সিলিন্ডার আর বাকি সিলিন্ডারগুলো খালি সিলিন্ডার। তো এগুলো আমরা আজকে এখানে বাজেয়াপ্ত করেছি। কিছু গ্যাসের বইও আমরা পেয়েছি, ব্লু বুক যেগুলোকে বলে, এগুলো আমরা পেয়েছি। সমস্ত সিলিন্ডার এবং ব্লু বুকগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমরা দেখছি যে এগুলো কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, কি কারণে এসেছে, এগুলো আমরা তদন্ত করে দেখব। আমরা তেলিয়ামুড়া থানার পুলিশ আমাদের সঙ্গে আছেন, সিকিউরিটি স্টাফরা। আমরা যেটা বলতে চাই সবার উদ্দেশ্যে যে এটা একটা বিপজ্জনক প্রবণতা যে কোনো ধরনের লাইসেন্স নেই এবং এই গ্যাসের সিলিন্ডার যে কোনো জায়গায় রাখা যায় না, যে কোনো জায়গায় মজুত রাখা যায় না। গ্যাসের সিলিন্ডার মজুত রাখার জন্য নির্দিষ্ট গোডাউন রয়েছে। এটা ভারত সরকারের অনুমোদিত গোডাউন, যে জায়গায় থাকে গ্যাস এজেন্সিগুলো, ওখানে ভরা সিলিন্ডার খালি সিলিন্ডার এগুলো রাখতে পারে। এছাড়া এক্সটেনশন কাউন্টার থাকে, সেগুলো দিনে দিনে অপারেট করা হয়। কিন্তু এভাবে দিন রাত্র মিলিয়ে এভাবে যে 19টা সিলিন্ডার এখানে রয়েছে, মজুত রয়েছে ভরা সিলিন্ডার, এটা এই টোটাল এলাকার জন্য, গোটা এলাকার জন্য ভীষণ বিপজ্জনক। যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয় তাহলে শুধু এই নির্দিষ্ট বাড়িটি নয়, পুরো এলাকা এবং এলাকাবাসীর ভয়ানক বিপদ হতে পারে। Abuni agolo asalo kok sanani thangai DCM te busaka abahai dang batang rokno tiye financial rogobo khlaijak nai rate henei Telamurani semi hirunmani kokthom chini khorang পার্বত্য রাজ্য ত্রিপুরার মোট ভূ অংশের 24% জমিতে রাজ্যে প্রায় 50% মানুষ সরাসরি কৃষি ও কৃষি কাজের উপর নির্ভরশীল। কৃষি ক্ষেত্রে সেচের বাস্তবতাকে সহজলভ্য করতে এবং কৃষকদের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধানের কথা চিন্তা করে 8ই মার্চ 2019-এ চালু করা হয় PM কুসুম যোজনা, যার মূল লক্ষ্য হল সৌরশক্তি ব্যবহার করে সৌর পাম্পের মাধ্যমে কৃষকদের জমিতে জল সেচের ব্যবস্থা করে দেওয়া। বর্তমানে ত্রিপুরার 3500-রও অধিক কৃষক PM কুসুম প্রকল্পের সুবিধা সরাসরি গ্রহণ করেছে। এর ফলে জমিতে সঠিক সময়ে জলের যোগান পাওয়ায় কৃষি ফসলের উৎপাদন যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি অন্যদিকে জমির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে। আমরা তো এই সোলার জল আগে পাইতাম না, খুব কষ্টে আসলাম, পাতা খেতে করতাম পারি না, ধান চাষ করতাম পারি না। সোলার জল এসে আমরা অনেক খুব খুশি, সব পারি, অনেক ধান চাষ করতাম পারি, পাতা খেতে করতাম পারি, আমরা মন খুব খুশি। আগামী দিনে রাজ্যের বেশিরভাগ কৃষি জমিকে সেচের আওতায় আনতে এবং পার্বত্য এলাকায় যেখানে জলের অভাবে কৃষিকাজ বন্ধ হয়ে আছে, সেই জমিতে কৃষিকে পুনঃস্থাপন করতে রাজ্য সরকার ও রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা অর্থাৎ ট্রেডা প্রতিনিয়ত এই প্রকল্পটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। তাছাড়া এই প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে সরকার আপনাকে 90% ভর্তুকি প্রদান করে থাকে। অন্নদাতা কৃষক বন্ধুরা যারা সেচের অভাবে চাষাবাদ করতে পারছেন না, তাদের জন্য এবার সুখবর নিয়ে আসলো PM কুসুম প্রকল্প। সরকারি ভর্তুকিতে এই PM কুসুম প্রকল্প আপনাকে
25 বছরের জন্য সেচের নিরাপত্তা দেবে। এই প্রকল্পের সুবিধা নিতে আজই যোগাযোগ করুন ট্রেডার প্রধান কার্যালয়ে। প্রকল্প বাস্তবায়নের সকল রকম সহযোগিতা করবে বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকার আপনার পাশে রয়েছে। কৃষকেরা সরাসরি জমির প্রমাণপত্র নিয়ে নিজ নিজ পঞ্চায়েত অথবা ট্রেডার দপ্তরে এবং দপ্তরের বিভিন্ন জেলার শাখা অফিসে আবেদন করে এই প্রকল্পটির সুবিধা গ্রহণ করতে পারেন। আত্মনির্ভর ভারতে কৃষকদের আত্মনির্ভর করে কৃষিজ ফসলের উৎপাদন ও আয়কে দ্বিগুণ করতে পিএম কুসুম যোজনা এক যুগান্তকারী প্রকল্প।